নারী হয়ে রাতের আধারে এখনো চাঁদাবাজদের দেখতে হয়, প্রতিবন্ধী মেয়েদের বিভিন্ন যৌন নির্যাতনের শিকার হতে হয়। তারপর প্রতিবন্ধী ছেলেদেরও বিভিন্ন কারণে অনেক চাঁদাবাজরা দেখা যাচ্ছে মারধর করে। গত রাতে বুদ্ধবাজারের একটা ছোট্ট শিশুকে আমাদের চৌরাস্তা বন বিভাগের ওদিকে নাকি মারধর করে পা ফুটায় করছে। তো তাকে নিয়ে দেখা যাচ্ছে যে হসপিটালে যাওয়া হয়। বললাম যে তোমাকে ছবি ছবি ভয় পাচ্ছে, বলতেছে আমাকে দেখলে ওরা আবার মারবে ছবি নিয়ে। তো এগুলা দেখার জন্য আসলে স্বাধীনতা আমরা অর্জন করি। আমাদেরকে আমি একটাই বলবো, যারা সাংবাদিক ভাইরা আছেন, যুগ ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, একটা কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ যা ছিল, আমি মনে করি একটা ভাইয়া বলছিলেন ধর্ম শিক্ষা হচ্ছে আমাদের জন্য সবার আগে শিক্ষা অর্জন করা ফরজ। সেটা হচ্ছে আমাদের ধর্ম। যদি আমরা সেটা ভালো করে মানি তাহলে আসিয়ার মতো শিশু নির্যাতন হবে না। এবং প্রতিবন্ধী নারীদেরকে আমাদের সোনারগাঁ যেহেতু এত সুন্দর রূপকার শিল্প জাদুঘর আছে, বাংলাদেশে 2টা মিউজিয়াম আছে। এর মধ্যে ঢাকা একটা, সোনারগাঁয়ে রাজধানীও ছিল একসময়, এখন ঢাকা আছে। এই সোনারগাঁয়ে অনেক বোনেরা, প্রতিবন্ধী বোনেরা কাঁথা সেলাই বিভিন্ন কিছু করতে পারে। আমরা এটা দিয়ে বোনদেরকে টাকা অর্জনের মাধ্যমে মর্যাদাবান করে, যেন তাদের স্বামীরা, যেন তাদের ভাইরা, যেন তাদের বাবারা তাদেরকে বোঝা মনে না করে। অনেকে অনেক যার যে অভিজ্ঞতা আছে তা নিয়ে তাদের পাশে দাঁড়ানো উচিত। বিনা স্বার্থে কোনো রাজনৈতিক কোনো পদের জন্য, কোনো লোভে, বা আমার বিষয়ে সুনাম করবেন বা আমার বিষয়ে কেউ বলবে এই জন্য আমি দিব, ছবি তোলো, এগুলা দরকার কোনো রকমই আমি মনে করি প্রয়োজন নাই। আমরা যদি একটু ইসলামকে ভয় করি এবং আল্লাহকে ভয় করে আগাই, তাহলে প্রশাসন, আইন সব কিছু ঠিক আছে, প্রশাসনও ঠিক আছে। আমাদের পুলিশ ভাইরা যদি আমরা মুসলিম হই আর যে ধর্মেরই হই না কেন, কোনো ধর্মেতেই চুরি কিন্তু, ডাকাতি কিন্তু, এগুলা কোনো ধর্মতেই বাজেটিভি সাপোর্ট করে না। হ্যাঁ, যেমন অনেক হিন্দু ভাইরাও আছে থানায়, তারাও অনেক ভালো আছে। তারাও অনেক সময় দেখা যাচ্ছে মুসলিম ভাইদের মতোই তাদের মানে আমাদের আল্লাহকেও ভয় করে, তারাও পাশে আসতেছে। তো সবাই মিলে যদি আমরা পাশে দাঁড়াই তাহলে বলবো যে আলহামদুলিল্লাহ, আমাদের সোনারগাঁ অনেক সুন্দর একটা সমাজ হবে, নারীদেরও একটা সুন্দর স্থান হবে, সবকিছু সুন্দর হবে। এবং সাংবাদিক ভাইদেরকে বলবো কোনো কিছুর বিনিময়ে সালারি খালিকি করতে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে, চাঁদাবাজ, সন্ত্রাস, যেসব রাজনীতি, এগুলো ভয় না পেয়ে আমাদের গরম চলবে ইনশাল্লাহ। সবকিছুর সাথে অবশ্যই স্মরণ করবে ইনশাল্লাহ, থাকবো। ধন্যবাদ।